কৃষ্ণ নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী কবে, একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, সব কিছু বলার জন্যে চেষ্টা করব আপনাদেরকে। আর আপনারা সকলে ভালো আছেন তো? আর সামনে এসে গেছে চৈত্র মাসে একাদশী। আর এই একাদশী অনেকে পালন করে, আবার অনেকে পালন করে না। কেউ কেউ বলছে আমরা 4টে করি, আবার আমরা এতগুলো করি না। কিন্তু একটা কথা কি জানেন তো, যে একাদশী করতে করতে বন্ধ করে দিয়ে আবার যখন একাদশী করব, শাস্ত্রতে উল্লেখ আছে একাদশীতে কেউ যদি পঞ্চশস্য সেবা করে বা গ্রহণ করে, তার মানে গরুর গায়ে যতটা লোম, ততটা লোমের মতন আমাদের শরীরও পাপ গ্রাস করবে। একটা অন্নর দানা যদি একাদশী দিনে আমরা গ্রহণ করি, তাহলে গরুর গায়ে যত লোম আছে ততগুলো আমরা পাপ গ্রাস করব। তার জন্যে মাসে তো দুটো একাদশী, তার মধ্যে বেছে বেছে করার বা কী দরকার আছে? আপনারা সকলে 12 মাসে 24টা একাদশী করতে থাকুন। বুঝতে পেরেছেন? কেন অনেকে আমি শুনছি কেউ কেউ বলছে 4টে করি, কেউ বলছে 6টা করি, আমরা এত করি না, পারি না, নানা রকম নানা কথা সকলেই বলছেন। যাই হোক, তবে আপনাদেরকে আমি সকলকে হাত জোড় করি বলবো যে একাদশী করে বন্ধ করে দিলে কি হবে, একাদশী দিনে পঞ্চশস্য গ্রহণ করলে সেটা আমাদের কাছে পাপ হয়ে যাচ্ছে। তাহলে এমনিতে প্রত্যেক একাদশীতে বলা হয় যে পাপ বিনাশিনী, পাপ বিনাশিনী একাদশী বলা হয়। একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ বিনাশ হয়। আর এই একাদশী যে বলবো, এটা হচ্ছে পাপ মোচনী একাদশী। পাপ মোচনী একাদশী যে এই নাম, তাহলে আপনারা বুঝতে পারেন যে পাপ মোচনী মানে পাপটাকে পুরো মোচন করে দেবে, পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। তাহলে আমরা ধরো এই একাদশীতে পাপ মোচনীতে করলুম, পাপ ধুয়ে মুছে পরিষ্কার হলো, পরে একাদশী যদি আমরা না করি তাহলে পঞ্চশস্য বা অন্য যদি গ্রহণ করি, তাহলে আমাদের শরীরও আবার পাপ গ্রাস হয়ে গেল। আবার একটা দেখুন, আমরা যে একাদশী করি প্রত্যেক একাদশীতে পাপ মোচনী বলা হয়, কিন্তু আমাদের শরীরও আমরা পূর্বজন্মতে কি পাপ করেছি বা অজান্তে বা জানতে কখন কি করেছি না করেছি, আমাদের সেগুলো সম্পূর্ণ অজানা। এইবারই এই একাদশী ব্রত যে আমরা পালন করি, তার থেকে সেই একাদশী পুণ্যফল থেকে একটু একটু করে আমাদের শরীরটা শুদ্ধ হচ্ছে। যেদিনকে জানবেন আমরা খাঁটি সোনা, যেরকম স্যাগরা ঘরে সোনা দিলে তারা কি করে পুড়িয়ে নেয়, স্যাগরাটা পুরো সোনাটাকে পুড়িয়ে নেয়, কি না খাঁটি সোনা না হলে স্যাগরা নেয় না। আর যখন স্যাগরা যখন সোনা দেয় তখন কিন্তু খাদ মিশিয়ে সোনা দেয়, আবার নেওয়ার সময় পুরো একবারে খাঁটি নেবে সোনা পুড়িয়ে। সেরকম ভগবান যখন আমরা পৃথিবীতে যখন এসেছিলাম, তখন আমরা ওই কেডিএমের সোনা হিসাবে আমরা এসেছি, আমাদের শরীরও ভেজাল আছে। এবারে হলমার্কা সোনা যদি হয়ে যেতে হলে আমাদেরকে এই ভগবানের একাদশী ব্রত, ভগবানের হরিনাম, তারপরে ভগবানের সাধন ভজন, তারপরে গীতা পাঠ, এইগুলো আমাদেরকে করে যেতে হবে। তাহলে আমরা খাঁটি সোনা হতে পারবো। যেরকম আমরা পরীক্ষাতে লিখবো সেই রকমই তো আমরা রেজাল্টটা তো পাবো। তার জন্য সকলকে বলবো সব একাদশী আপনারা সকলেই পালন করুন। আর আর বলছি না, আপনারা জানেন যে একাদশী দিনে কী করতে হয়, একাদশী পরের দিনে কী করতে হয়, আপনারা সকলেই জানেন। আর সকলে একাদশী ব্রত পালন করুন। আর কেউ যদি নতুন বন্ধু একাদশী ব্রত করতে চান, তাহলে কীভাবে করবেন বা কীভাবে পালন করবেন, তাহলে আমার পুরনো ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আর না হলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আপনারা কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। ঠিক আছে, এইবারে আমি চলে আসছি যে একাদশীর আগের দিনে কি করবেন না, সংকল্প করবেন। আর মুখ হাত ধুয়ে পরিষ্কার করে নেবেন, দাঁত পরিষ্কার করবেন, জিভ পরিষ্কার করবেন, দিয়ে ভগবানের কাছে সংকল্প করবেন। তারপরে একাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। তারপরে তুলসী মাতাকে ধূপ প্রদীপ পুষ্প সব কিছু ভগবানকেও মঙ্গল আরতি করবেন, ভগবানের সেবা করবেন, বেশি বেশি করে মালা জপ করবেন, গীতা পাঠ করবেন, আর মন দিয়ে ঘরেই ভগবানের সেবা করবেন। কারো সঙ্গে একাদশী দিনও কারোর সঙ্গে বেশি কথা বলা বা বেশি মিশা বা কারো বাড়িতে যাওয়া এইসব একেবারে করবেন না। মন দিয়ে ঘরে করবেন, ঘরে থাকবেন, সব থেকে ভালো। আমি তো তাই করি, আমি একাদশী দিনে কারোর সঙ্গে বেশি কথাও বলি না, আর কোথাও আমি যাই না, আমি আপন মনে থাকি। কেননা আমি ধরো বললাম না, অন্য কেউ বললো, সেটা আমার কানেতে শ্রবণ করতে হলো। নানা লোকের সঙ্গে মিশতে গেলে তো নানা রকম কথা তো হয়, তাই নানার কথা আমাকে সেই একাদশী দিনও কানে শ্রবণ করতে হয়। তাই জন্যে আমি কোথাও যাই না, আমি ঘরেই থাকি একাদশী দিনে। যাই হোক, এইবারই আমি সরাসরি চলে যাচ্ছি যে একাদশী আমরা কবে পালন করব। একাদশী পালন করব আমরা সকলে 15ই মার্চ, 30শে ফাল্গুন রবিবার। 15ই মার্চ আর 30শে ফাল্গুন রবিবার একাদশী সকল জায়গাতে পালন করবেন। আর পয়লা চৈত্র 16ই মার্চ সোমবার অর্থাৎ দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন। টাইমটা 8টা 44 থেকে 9টা 43-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন। যারা পারবেন ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিয়ে ভগবানের সেবা করে নিয়ে সেই প্রসাদ দিয়ে একাদশী ভঙ্গ করতে পারেন। বা কারো ধরো শরীর বইছে না, তাহলে ভগবানের নাম করে ভগবানকে প্রণাম করবেন, একাদশী মন্ত্র দিয়ে একাদশী ভঙ্গ করবেন। আর তারপরে কিছু নির্মাল্য দিয়ে একাদশী ভঙ্গ করতে পারেন। শরীর বুঝে আপনারা করবেন। গ্যাসের বটি, প্রেসারের বটি এইগুলো আপনারা খাবেন। যারা পারবেন উপবাস করবেন, 12টা পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন। তার যারা পারবেন না, তাহলে সকাল থেকে আপনারা সেবা করতে পারেন, ফল জল সাবু এইসব আপনারা করবেন।
যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি ও তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধিদাতা, প্রধানকারী ও পরম মঙ্গলময়। এই একাদশী সমস্ত পাপ থেকে মোচনকারী বলে এই পবিত্র একাদশী। তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা লোমশ মুনিকে একবার এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। রাজা মান্ধাতা লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। সেই বিচিত্র আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা। এই একাদশীর মানে হচ্ছে, আপনারা ভালো করে শুনুন, এই যে আমি সংসারী কথা বলছি, এই পৃথিবীর কথা বলছি, অনেকে পুরুষ আছেন ঘরে স্ত্রী থাকতে থাকতে আর স্ত্রী পুত্র কন্যা ছেড়ে দিয়ে অন্য স্ত্রীর কাছে গমন করে। আবার অনেকে নারীরা নিজের স্বামী কন্যা পুত্র ফেলে দিয়ে অন্য পুরুষের সঙ্গে চলে যায়। সেই যে পাপকর্ম যে কেউ কেউ করে, আছে অনেকে আছে যে নেই তা নয়। তো মুনি আর এই যে মঞ্জু ঘোষা আর মুনি ঋষি, সে এই মাহাত্ম্য দ্বারা ভগবান সকলকে বুঝিয়ে দিচ্ছেন যে এই ধরাধামে, এই পৃথিবীতে, এই সংসারে অনেকে নারী অনেকে পুরুষ এই ধরনের আচরণ বা এই ধরনের কাজ করে থাকেন। তার জন্যে এইখান থেকে মুক্তি পাওয়ার জন্যে, উদ্ধার হওয়ার জন্যে ভগবান প্রত্যেক একাদশীতে কিছু নয় কিছু একটা উদাহরণ দিয়েছেন, যে পথে আমরা মুক্তি লাভ করতে পারি, যে পথে আমরা উদ্ধার লাভ করতে পারি, যে পথে আমরা পাপ থেকে মোচন হতে পারি। তাই এই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনীকারী। তাই জন্যে এই অঞ্জু ঘোষা আর মুনি কি ঘটনাটা ঘটলো আপনারা শুনতে থাকুন বনে। আর সেই রকম কারা যদি করে থাকেন তাহলে নিশ্চয় এই একাদশী করে আপনারা নিজেদের পাপ মোচন করুন। মঞ্জু ঘোষা বশীভূত করতে লাগিল, বলে না তাকে বশ করেছে, সেই মঞ্জু ঘোষা সেই ঋষিকে বশীভূত করতে লাগিল। মঞ্জু ঘোষা পাছে মুনি অভিশাপ দিয়ে দেবে, তাই 2 মাইল দূরে বাস করতে লাগিল। আর বীণা বাজিয়ে মধুর সুরে গান করতে লাগে। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বাসনা পীড়িত হয়ে পড়ে। আবার এদিকে ঋষি সুন্দরীকে দেখে মগ্ন হয়ে পড়ে। তাহলে বুঝতে পারলেন, মানে এদিকে অপ্সরা সেই ঋষিকে বশ করলো, আর এদিকে ঋষি অপ্সরাকে দেখতে খুব সুন্দর, অপূর্ব তারা দেখতে হয়, অপ্সরা গন্ধর্ব ওদেরকে খুব সুন্দর দেখতে হয়। তার ঋষি অপ্সরাকে দেখে তার সে মগ্ন হয়ে পড়ে, মানে যেটাকে বলা হয় প্রেম ভালোবাসা, সেই প্রেম ভালোবাসাতে দুজনে পড়ে যায়। তখন অপ্সরা মুনিকে নানাভাবে কটাক্ষ দ্বারা বশীভূত করে। মঞ্জু ঘোষা মুনি সাধনা ভোজন বিসর্জন দিয়ে, মানে দুজনকে দুজন প্রেমেতে পড়ে গেছে, মুনি যে তপস্যা করবে এসেছিল সেইগুলো কিন্তু বিসর্জন দিয়ে দিল সাধন ভোজন। মুনি কাম বাসনার বহু বছর কাটালেন। মুনিকে আচার ভ্রষ্ট দেখে অপ্সরা দেবলোকে ফিরে যাবে বলে ভাবতে লাগলো। কেন ভাবলো না, ঋষির তো সব কিছু তো ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আর বহু বছর গত হয়ে গেল, তাই জন্যে অপ্সরা দেবলোকে ফিরে যাবে বলে ভাবতে লাগলো। এরপর অপ্সরা মুনিকে বলতে লাগলো। ওরা বলল, হে প্রভু, আমাকে ফিরে যাওয়ার অনুমতি দাও। উনি তখন শুনে বললেন, হে সুন্দরী, তুমি তো আমার কাছে সন্ধ্যাকালে এসেছো। মানে মুনি বলছেন, হে সুন্দরী, তুমি তো সন্ধ্যার সময় আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত তুমি আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপে ভয়ে অপ্সরা কিছু বছর থেকে গেল। মানে অভিশাপ যদি দিয়ে দেয় তার জন্যে আবার কিছু বছর থেকে গেল অপ্সরা। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন, 55 বছর 9 মাস 7 দিন কেটে গেল ঋষির অপ্সরার কাছে।
অতিবাহিত হলো। দীর্ঘকাল সহবাসে থাকলেও বহু বছর সহবাসে থাকা ফলে মুনির কাছে হচ্ছে অর্ধেক রাত্রি বলে মনে করে। মানে ঋষির কাছে এখনো অর্ধেক রাত্রি বলে মনে করে, অথচ বহু বছর কেটে গেল সহবাসের। অঞ্জু ঘোষা পুনরায় প্রার্থনা করলেন ফিরে যাবেন বলে, ওনার নিজের গৃহে ফিরে যাবেন, কিন্তু মুনির কোনো হুঁশ নেই, তার কাছে মনে হচ্ছে এখনো অর্ধেক রাত্রি। অঞ্জু ঘোষা প্রার্থনা করলেন বাড়ি ফিরে যাবেন। এবারই মুনি কি বলছেন এবার শুনুন। মুনি তখন বললেন, এখন তো প্রাতঃকাল, পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি, ততক্ষণ তুমি আমার কাছে থাকো। মানে প্রথমে বলল যে তুমি তো সন্ধ্যার সময় এসেছো, রাত্রিটা থেকে যাও। আবার এখন যখন যাবে বলছে যে এখন তো প্রাতঃকাল, তার সন্ধ্যা বন্দনা যতক্ষণ আমার সমর্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে অপ্সরাকে। তখন অপ্সরা বললেন, হে প্রভু, তার সঙ্গে থাকা ফলে কত বছর হয়ে গেল, আপনি বিচার করে দেখুন। তখন ঋষি কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন। তারপরে ঋষি বিচার করে দেখলেন যে 55 বছর কেটে গেছে ওই অপ্সরার সঙ্গে। যখন চিন্তা করে দেখলেন যে 55 বছর পার হয়ে গেছে, তখন মুনি রুষ্ট হয়ে হে সুন্দরী, তুমি পাপিষ্ঠ, হে তপস্যা ভঙ্গকারী, হে দুচারিণী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই মুহূর্তে পিশাচ হয়ে যাও। তখন অঞ্জু ঘোষ কী করলো, সঙ্গে সঙ্গে, হে প্রভু, দয়া করে আমায় কৃপা করুন, আপনার সাপ থেকে কিভাবে মুক্তি পাবো আপনি সেইটাই আমায় বলুন। তখন মেধাবী ঋষি বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধ, সেই একাদশী ব্রত তুমি পালন করো, তাহলে তুমি পাপ থেকে মুক্তি লাভ করবে। তা মুনির কথার মতন মঞ্জু ঘোষা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলো। সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে দেবলোকে ফিরে গেল। আর এদিকে মেধাবী ঋষি উনি নিজ গৃহে ফিরে গেলেন, গিয়ে বললেন, হে পিতা, ওনার পিতা হচ্ছেন চবন মুনি, হে পিতা, কৃপা করে আমায় বলুন, আমি এক নারীর সঙ্গ দিয়ে আমার সমস্ত তপস্যা বিফলে গেছে, আমি এই পাপ থেকে কিভাবে মুক্তি লাভ করব আপনি বলুন। চবন মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধ, সেই ব্রত পালন করো। পিতার কথার মতন মেধাবী ঋষি পাপমোচনী ব্রত পালন করলেন, তারপর তপস্যা করে তপস্যা ফল লাভ করলেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে মুনি একজন আর একজন অপ্সরা কি ঘটনা ঘটলো, তারপরে তারা আবার কিভাবে মুক্তি লাভ করলো। তাই এইরকম জীবনে অনেকের সংসারে হয়ে থাকে, নেই বলে আমি বলবো না, আছে, কিছু কিছু জায়গাতে আছে, বা আমি কিছু কিছু জায়গাতে দেখেছি। তাই এইরকম ধরনের কারো যদি হয়ে থাকে, পরস্ত্রী গমন বা পরপুরুষ গমন যদি কেউ করে থাকেন বা হয়ে থাকেন, তাহলে দয়া করে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে নিজেরা মুক্তি লাভ করুন। পর হে রাজন, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন, এর সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এইখানে একাদশীর মাহাত্ম্য সমাপ্ত হলো। তা আপনারা মন দিয়ে শ্রবণ করুন, সকলে এই পাপমোচনী একাদশী ব্রত সকলেই পালন করুন। আর আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আবার পরের ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।